गाइज वेलकम बैक टू माई चैनल अनिता अग्रवाल एंड वेलकम बैक टू माई न्यू मिनी ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आजके ब्लगटा এখন स्टार्ट করেছি প্রায় 11:30টা বেজে গেছে। তার কারণ আমি সকাল থেকে কাজ করছিলাম, আমি একদম টাইম পাইনি। এখন হচ্ছে আমি জয়কে নিয়ে হসপিটাল নিয়ে যাব। এখানে পশু হসপিটাল আছে, তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ওর একটু শরীরটা ঠিক হচ্ছে না, তাই ভালো একবার সরকারি এই হসপিটালও নিয়ে যাই। তো তোমরা ব্লগটা দেখতে, আমি বেরিয়ে গেছি, দেখি যাই। ওরা এসে গেছে। ওকে আপনি বেঁধে দিয়েছে কেন? ওকে বেঁধে দিয়েছো কেন আপনি? সোনা তোকে বেঁধে দিয়েছে কেন এরকম? দেখো ওরা চলে গেল আগে। জল খা, দাও খোলো খোলো। এইটুকু জল পড়ে যাচ্ছে। ডক্টর দেখিয়ে তো নিলাম কিন্তু ওখানকার গাইডলাইন্স মানে এত ব্যবস্থাপনা বাজে যে মানে ধারণার বাইরে, তাই আমি ওখানে ডাক্তার দেখিয়ে নিয়েছি কিন্তু কোনো মেডিসিন আমি নেবো না, এটা আমি ঠিক করেছি। এসে ওকে জলপট্টিতে একটু যা হোক করে একটু ঠিক করলাম। তারপর আমি ডেলিভারি করতে বেরিয়ে গেছিলাম। ডেলিভারি করে এসে দেখি জয় একটুখানি খেলা করছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আমি ওদিকে ওকে প্রেশার কুকারে ওর জন্য খাবার বসিয়েছিলাম, মেটে সেদ্ধ ভাত সব একসাথে। মাকে বললাম প্রেশারে বসিয়ে দাও, তারপর ওকে খাওয়াবো, তারপরেই আমি খাবো, না হলে ওকে জ্বরের ওষুধও খাওয়াতে পারবো না। তো ওর সাথে একটু খেলা করছিলাম, দেখে একটু ভালো লাগছিলো। ততক্ষণ আমি যাই ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখতে থাকো। কে খাবে? ছোনা খাবে? একটু খেয়ে নাও তো ছোনা, সবাইকে দেখিয়ে দাও। এই তো সবাইকে দেখিয়ে দাও তো যে আমার জ্বর একটু কমেছে, আমি খাবার খাচ্ছি। কিছু নাও 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 নাও, কেন 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 গরম 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 নাও 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 নাও। হালকা একটু জ্বরটা কম আছে সেই কারণে ও খেতে বসেছে। এখন ওকে মেখে দিয়ে দেখি যদি খেয়ে নেয় ভালো কথা, তারপর ওকে জ্বরের ওষুধটা খাওয়াবো। শোনাই যে মাংস 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 ওই নিজে থেকে খাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। কারণ কি বলতো, ওর একটু জ্বরটা কমেছিল সেই কারণে ও একটু খেতে পারলো। আর তারপর ও খেলো বলেই শান্তি করে এবার আমি একটু খেতে বসলাম। আর আমাকে এত পরিপাটি করে দিয়েছিল যেন আমার জন্মদিন। বলছিলাম ভাইকে যে তুই আমাকে এরকমভাবে সাজিয়ে দিয়েছিস যেন আমার জন্মদিন। তো আমি খাচ্ছিলাম, তার সাথে একটু জয়কে মাছ দিচ্ছিলাম, খেলো না সেরম। তো ওর যে জ্বর হয়েছে না, ওর প্রচণ্ড পরিমাণে 106 জ্বর ছিল। ওর একদম শরীর ভালো না, বুকে কফ আমার মনে হচ্ছে জমে গেছে। আমরা অনেক ডাক্তার আগে দেখাছিলাম কিন্তু সেই ডাক্তারও ভালো ছিল না। তারপরে এই হসপিটাল নিয়ে গেলাম, সেটাও আমার ঠিক লাগলো না। আমি তো ঠিক করেছি এবার রাত্রিবেলা আমি একটা প্রাইভেট ডক্টরের কাছে নিয়ে যাব, সেই ডক্টর কি বলে না বলে। তো তারপরে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি আমার ঠাকুমা এসেছে। তো ঠাকুমা কী কী এনেছিল নিজের বাড়ি থেকে, ওগুলো আমাদেরকে সব দেখাচ্ছিল। আর জয়ও বসে বসে দেখছিল, ঠিক যেমন মানুষ হয় না, যেমনি বাচ্চা মানুষ যেরকম বসে থাকে সেরকমই ও বসেছিল এবং সব দেখছিল যে কে কি কোনটা এনেছে। আমি বলছি জয়ী তুমি কোনটা নেবে, আবার দেখাচ্ছিল মুখ দিয়ে হাত দিয়ে দেখাচ্ছিল যে এইটা নেবো এইটা নেবো। তো এরকম করে ওর একটুখানি জ্বরটা কমেছিল। তো কিন্তু এখন আবার জ্বরটা এসেছিল। তারপরে লেবু দেখছিল খাবে বলে, তারপরে অল্প আঙুর দিয়েছিলাম, আঙুর খেয়েছিল, তরমুজ খেয়েছিল। কিন্তু রাত্রিবেলা দেওয়াটা ফলটা উচিত ছিল না, কিন্তু কিছুই খাচ্ছিল না। তাই ওর যেটা মনে হচ্ছিল যে ও খাবে বলে হালকা একটুখানি দিয়েছিলাম। তো ও বসেছিল, বসে বসে খেলা করছিল। তারপরেই এবার আমি ওর সাথে একটুখানি কথা বলছিলাম যে জয় তুমি আঙ্গুর খাবে, তারপরে একটু আঙ্গুর খেলো। তারপরে আমার দিদার আসার কথা ছিল, কারণ দিদাকে ফোন করে ডেকেছিলাম যে তুমি আসো, তারপরে ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। তারপরে দিদা যে আসবে না, ও ঠিক বুঝে যায়, মানে যে যাকে ভালোবাসে বা মানুষ করে না, সে তার আওয়াজে বা একটা গন্ধে বুঝে যায় যে দিদা আসছে। দেখো উঠে বসে গেছে কিন্তু ততক্ষণে দিদা ঢুকেনি, তারপরেই দিদা ঢুকেছে, আমি বুঝে গেছিলাম যে দিদা এসেছে। তারপরে দিদার সাথে ও কথা বলছিল, মানে বলতে চাইছে যে আমার শরীর ভালো না, আমি ডাক্তারের কাছে যাব। ডক্টরের কাছে গিয়ে আমি সত্যি কথা বলতে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ যা যা বললো ডক্টর শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। ওকে 2টা ইঞ্জেকশন দিল জ্বরের, আর বললো রাত্রিবেলা শুধু ভ্যানিলা আইসক্রিম ছাড়া আর কিছু খাবে না। আর তার পরের দিন সকালবেলা রক্ত টেস্ট হবে, তারপর কি একটা ওর নাম বললো, যদি ওটা বেরোয় তাহলে ওর অনেক শরীরটা খারাপ হবে। জানি না কি হবে, ভগবানের ইচ্ছা, তোমরা প্রে করো। তারপরে একটু খেলাধুলা করছিল, আর রাত্রির থেকে ওর এত খিদে পাচ্ছে কিন্তু ওকে খেতে দিতে পারছে না, আমিও ঠিক মতো খেতে পারিনি। আর ওর জন্য আমি ব্লগটা কন্টিনিউ করিনি। এর পরের দিন কি হচ্ছে, মানে আজকে কি হচ্ছে, আমি তো ভয়েস ওভার দিচ্ছি। আজকে সারাদিন ওর ব্লাড নেবে তোমাদের সবার সাথে শেয়ার করবো। ভালো ভালো